জন্য, অতি সহজে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ইসলাম দিছিলেন। ইসলাম নির্বাচিত করে দিছেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ বলে আমি নির্বাচিত করছি তোমাদের জন্য দ্বীন। ইসলাম তোমাদের জন্য নির্বাচিত। আমি তোমাকে ইসলামের জন্য নির্বাচিত করছি, ইসলামকে তোমার জন্য নির্বাচিত করছি। আজকে ওই ইসলামের রং আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাইলে আমার দেশে কেন 31st নাইট উদযাপিত হতো, আমার দেশে কেন 14 তারিখ উদযাপিত হতো। কসম খোদার যুবক, কসম খোদার যুবক, যদি আমার যুবকরা, আমার সমাজের সন্তানরা বসতো, তাহলে ওদের জান্নাত তো ওদের ঘরের ভিতরে। জান্নাত কোথায়? যুবকের জান্নাত কিন্তু হাতের মুঠায়, শুধু মুঠ করলেই হয়। জান্নাত কিন্তু ঘরের ভিতরে। যদি জান্নাত ঘরের ভিতরে না হইতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাই মার পাও টিপতে টিপতে পায়ের তালুতে চুমা দিতেন না। মা জিজ্ঞেস করতো পায়ের তালুতে চুমা? তো কে বলছে তোমাকে পায়ের তালুতে চুমা দিই? আমি তো দেখতেছি পায়ের তালুতে চুমা দিতেছিস, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। প্রত্যেক সন্তানের জান্নাত তো ঘরের ভিতরে। কই ঘরে? প্রত্যেক সন্তানের জান্নাত তো ঘরের ভিতরে। প্রত্যেক নারীর জান্নাত তো আঁচলে। ওই আঁচল চিনেন? আগে এখন তো শাড়ি টাড়ি পরে না, ঠিক না? আগে তো শাড়ি পরতো, ঠিক না? এই জন্য আঁচল বলতো, ঠিক না? বিলকুল আঁচলে। যুবকের জান্নাত তো হাতের মুঠায়, গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে, শুধু ঝুঁকা নিলেই হয়। আমি প্রমাণ দিতে পারতাম যদি সময় থাকতো। গরিবের জান্নাত বিলকুল পায়ের কাছে। মুসলমান হিসাবে তো অস্তিত্বই দিলেন, শুধু ঈমানটাকে ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা। তারপরে আল্লাহ ঘোষণা দিতেছেন মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। আফসোস তো লাগে যখন গ্রামগঞ্জে আসি, অজয় পাড়াগায় আসি, তখন বড় আফসোস লাগে। গুলশান গেলে তেমন আফসোস লাগে না, যে ওরা তো দুনিয়া পাইছে, আখেরাত পাকার না পাক। অজয় পাড়াগায় যখন আসি তখন বড় আফসোস লাগে যে এরা তো একটা ভালো রাস্তা পর্যন্ত পাইল না, একটা ভালো বাড়ি পর্যন্ত পাইল না। চোখে দেখলে তো মনে হয় জান্নাত তো পাইল না, পরিবেশ তো মনে হয় যে জান্নাত পাইল, পরিবেশ তো বলে না জান্নাত পাইল। রাগ হলো না, আমি কোনো ইনসাল্ট করতেছি না। বড় গুলশানের তুলনায় এই গ্রাম কেমন? খারাপ। বড় অজয় পাড়াগায় গ্রাম না? রাস্তাটা পর্যন্ত কাঁচা, ঠিক না? দুটা ইট পর্যন্ত বিছানো নাই, ঠিক না? হ্যাঁ, তাহলে পাইলাম তো পাইলাম কি? বর্ষাকালে এখনো তো মনে হয় 1 হাঁটু কাদা হয় না, হয় না? কাদা পাড়াই আসতে হয়, কাদা পাড়াই যেতে হয়, ঠিক না? জুতা মনে হয় বর্ষাকালে ওই পাকা রাস্তায় যায় পড়তে হয়, আবার পাকা রাস্তার থেকে খুইলা ঘরে আইসা পাও ধুইয়া আবার পড়তে হয়, ঠিক না? তারপরও যদি জান্নাত না পাইলাম তাহলে দুনিয়ায় পাইলাম তো পাইলাম কি? কোরআন তো এটাই বলে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এতটুকু পাই হারায় গেলাম।
এই কাঁচা রাস্তা পাই জান্নাতের সোনার রাস্তা ভুলে গেলা। এই টিনের ঘর পাই জান্নাতের সোনার উপর ঘর ভুলে গেলা। এই সামান্য শাকসবজির খাওয়া পাই জান্নাতের এক এক বৈঠকে 70,000 আইটেমের খাওয়া ভুলে গেলা। দুনিয়ার সামান্য অল্প দামের জ্যাকেট স্যাকেট পাইয়েই জান্নাতের ডেলি 70 জোড়া কাপড় ভুলে গেল। মা বোনরও জান্নাতের লেহেঙ্গা ভুলে গেল। সামান্য একটু নেটের চুলের স্টাইল পায়া জান্নাতের শারীরিক 10টা গুণ ভুলে গেল। জান্নাতে তো তোমাকে 10টা গুণ দিয়ে ঢুকাবে। আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদ ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের ভরা যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, গলার আওয়াজ সিঙ্গার। কুওয়াতু মিআতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। বুঝা গেল? এই গ্রামের কাঁচা রাস্তা পায়া, এই টিনের ঘরসর পায়া, একটু বিদ্যুতের ছোঁয়া লাগতে দেরি, বুঝা গেলাম জান্নাত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। প্রস্তুতি নেওয়ার জন্য ইসলাম দিছিলেন। ইসলাম, আফসোস ইসলামের কোন রং আমাদের ভিতরে নাই। সহজে প্রস্তুতি নেওয়ার জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। একটা কথা দিয়ে শেষ বুঝাইতে চাইতেছি, এই উম্মতের কোন 80 বৎসরের বৃদ্ধ পুরুষ হোক আর নারী হোক, 80 বৎসর দৌড়ায় যদি একটা রাত্র ধরতে পারে, একটা রাত্র, আর আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুই কতদিন ছিলি, 80 বৎসর, কি নিয়ে আসছিস, ও জোর গলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরই তো 365 রাত্র, তুই 80 বৎসরে নিয়ে আসছ এক রাত্র, বলে রাখেন আগে হিসাব দিয়ে আনি, তারপরে বললেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল। আমি তো 80 বৎসর দুনিয়াতে ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছ থেকে পাবেন কোথেকে? এক রাত্রই তো 83 বৎসর। যদি 80 বৎসর দৌড়ে ধরতে পারে, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন সহজে প্রস্তুতি নেওয়ার জন্য। আফসোস তো এখানে উম্মত বটে, কিন্তু কোন আদর্শ নবীর নাই। যদি থাকতো, শহরের মেয়েরা না নষ্ট হইল শহরে যায়, মানি আমি কেন গ্রামের ডিম শহরে যায় মামলেট হয়, পোষ হয়, ঠিক না? গ্রামে কি থাকে? আপনাদের এখানে ডিম বলে কি? ডিম বলে আন্ডা। গ্রামের আন্ডা, গ্রামে কি থাকে? আন্ডাই থাকে, ঠিক না? শহরে যায় না মামলেট হয়, শহরে যায় না পোষ হয়, ঠিক না? কিন্তু আজকে তো দেখি গ্রামের মা বোনরও বেপরদা হয় কি করে। রাত হয় না, পায়ে হাতে। গ্রামের মেয়েরাও আধুনিক হয় কি করে, স্মার্ট হয় কি করে। মানলাম গ্রামের আন্ডা শহরে যায় মামলেট হয়, মানলাম গ্রামের আন্ডা শহরে যায় পুষ হয়, কিন্তু গ্রামে তো আন্ডাই থাকে, ঠিক না? বিদায় গ্রামের মা বোন কি করে স্মার্ট হয়, গ্রামের মা বোন কি করে বেপরদা হয়? এটা তো আমাদের দেশেও
প্রতি 30 বছর পিছে গেলে এই ঐতিহ্য ছিল না। বলো হুজুরে, ছিল 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 না। নবীর আদর্শ নাই, রাগ হয়ে যাবেন বললে? তাফসীরুল কোরআন মাহফিল তো বটে, ঠিক না? আল্লাহ তো কালাম দিলেন, কালাম। কালাম চিনেন কি? এটা কি? কোরআন না কি? আল্লাহ আমার সাথে কথা বলে, আল্লাহ আমার সাথে কথা বলে, এটা কালাম। কি কথা বলে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম যদি কথা বলে আল্লাহর সাথে কথা বলে গৌরব করতে পারে, তাইলে আমার কত বড় কপাল আর ভাগ্য যে স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে। তোমাকে যদি কেউ বলে যে আমি কিন্তু আজকে নেত্রীর সাথে কথা বলছি, আর ওই দিনই যদি নেত্রী তোমাকে ফোন দেয়, তো তুমি কি বলবা? তোর নেত্রীর লোকের কথা, একটু আগে তো নেত্রী আমারে ফোন দিল। বলবা না? বলবা না? কেউ যদি বলে নেতার লোকের কথা হয়েছে, আর নেতা যদি তোমাকে ফোন করে থাকে, তুমি ওরে কি করবা? শোনাল দিকা নেতার লোকের কথা হয়েছে, একটু আগে তো দেখ নেতা আমারে ফোন দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, আমি মানি, কিন্তু এটা তো আল্লাহ আমার সাথে কথা বলে। কিন্তু আফসোস তো এইখানে, প্রত্যেক ঘরে কোরআন রাখা আছে, সারা বৎসরে একবার কোরআনটাকে খুইলা দেখে না, খুইলা দেখে। বলেন এখানে নাই যে সারা বৎসরে আপনি কোরআনটাকে একবার খুইলা দেখেন না? আপনি বলবেন আমি পড়তে পারি না। আরে পড়তে পারেন না, খুইলা তো চোখ বুলাইতে পারেন না? তাও পারেন না? পারেন না? পারেন না? পারেন? এটা তো দিছিল প্রস্তুতি নেওয়ার জন্য। কালাম দিলাম, যদি প্রস্তুতি নেওয়ার জন্য না দিতেন, তাইলে যারা কোরআন পড়তে পারে না তাদের সাথে আল্লাহ এই বন্ধুত্ব কেন করলেন? এই সহানুভূতি কেন দেখাইলেন? এই ভালোবাসা কেন দেখাইলেন? এই মহব্বত কেন দেখাইলেন? এই প্রেম কেন দেখাইলেন? এই প্রীতি কেন দেখাইলেন? যে তুই ছোট একটা সূরা দিলাম, সহজ আর সবচেয়ে সহজ আর সবচেয়ে ছোট সূরা ইখলাস, তুই একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। ডেলি যদি 3 বার পড়িস, তোর আমলনামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হবে। 365 দিন করলে 365 খতম লেখা হবে। কিন্তু আফসোস, ডেলি এই নিয়তে 3 বার কে সূরা ইখলাস পড়ে জানে যে আমি আমার আমলনামায় কোরআন পড়তে জানি না, তাতে কি আসে? খতমের সওয়াব তো ব্যবস্থা আল্লাহ আমার জন্য করে দিয়েছে। আমি ডেলি 3 বার সূরা ইখলাস পড়ব এই নিয়তে যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে। তাও তো পড়ে না। কোরআনটা তো মেলা দেখে না, মেলা তো দূরের কথা। কোন যুবক বলুক যে আমি সারাদিনে একবার কোরআনটাকে চুমা দিই, দাও 1-2 জন 4 জন হবে। কিন্তু আরেকটা যদি বলি, যুবকরা রাগ হয়ে যাবে কিনা? ডেলি নায়িকা গায়িকা, ঠিক না? নায়িকা গায়িকা ডান্সার নাচনেওয়ালি যে নাচে, ঠিক না? মডেলিং, ডেলি তো সারা দিনে কয়বার অবশ্য ছবি দেখা চুমা দেয়, মোবাইলে টাচ করে দেয় না? দেয় না? জিজ্ঞেস করেন, দেয়? সত্য বললো, দেও? দেয় না? যুবক দেয় না? আরে তুমি দেয় না? দেয় তো? চুমা দেয় না? মডেলিং দেখা নিজের ধরে রাখতে পারে না, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও কোথায় থাকে জানে না, কিন্তু স্বাদ মিটাবে কেমনে? মোবাইলে টাচ করে চুমা দেয়। শোনা যুবক, অথচ তুমি কোরআনটা একবার চুমা দাও,
বললে ভুল হবে না, আমাদের জিন্দেগির উপরে লানত। আল্লাহ আমাদের জিন্দেগির উপরে লানত বর্ষণ করতেছে। আমার কাছে যদি শক্তি থাকতো আধ্যাত্মিক, তাহলে আমি শুনে দিতাম বাংলাদেশের প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে, চিৎকার। আল্লাহ কালাম দিলি তুই এদেরকে কথা বলার জন্য, নিজে রাইখা দিছে বৎসরের পর বৎসর আমাকে ঘরের ভিতরে, না বৎসরে একবার খুইলা দেখে, না ডেলি একবার চুমা দিয়া দেখে। ও মালিক, তুই এদের ঘরে আমাকে দিলি তো দিলি কেন? আমার কাছে প্রমাণ আছে। খেজুর গাছ যদি পিঠের ছোঁয়া পাওয়ার থেকে বঞ্চিত হওয়ার পরে চিৎকার দিতে পারে, খেজুর গাছ চিৎকার দিছে, ছোঁয়া বঞ্চিত হওয়ার পরে যদি খেজুর গাছ চিৎকার দিতে পারে, আল্লাহর রাসূল খুতবা দিতেন জুমায় খেজুর গাছে পিঠ লাগায়া, মেম্বরে পা দেওয়ার পরে যদি ওই খেজুর গাছ চিৎকার কান্নায় ভেঙে পড়তে পারে, তাইলে এটা তো আল্লাহর কালাম, এটা চিৎকার দিবে না তো দিবে না কেন? চতুর্থ শেষ প্রস্তুতি নেওয়ার জন্য তো নিজের ঘরটা দিছিলেন, মসজিদ নিজের ঘর। এই উম্মতকে প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদ দিছিলেন, এই উম্মতের দিলের মনের স্বাদ মিটানোর জন্য। যে আল্লাহ আপনি তো কথা বলেন বটে আমার সাথে, কিন্তু আমারও তো আপনার সাথে কথা বলতে মনে চায়। প্রবাসের ছেলে যদিও সারাদিন মাল্লবে কথা বলে, কিন্তু মাও বলে আমারও তো মাঝে মাঝে তোর সাথে কথা বলতে মনে চায়, তুই আমাকে একটা বটন সেটি কিনা দিস। বলে না? বলে যুক্তিসঙ্গত না অযুক্তি? আমারও তো কথা বলতে মনে চায়। আল্লাহ বলে তোরও কথা বলতে মনে চায় আমাকে, তাহলে নামাজ দিলাম। 90 ওয়াক্ত নামাজ পড়ে, আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজ আল্লাহর সাথে কথা বলার জন্য আমাকে নামাজ দিলেন। কিন্তু যাদের সাথেই কথা বলতেন ওদের জন্য সীমা রেখা ছিল, কোন সময় বলতে পারবে আর পরে আর পারবে না। তুর পাহাড় আমার চোখে দেখা আছে, কোন সময় বলতে পারবে পারবে না, সময় নির্ধারিত ছিল, জায়গায় নির্ধারিত ছিল। ও উম্মতে মুহাম্মাদি, চলতে গেলে তো এখন আর সময় হবে না, নাইলে খোলা যেত। তোমার সাথে কথা বলার জন্য তো মাত্র 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 30 মিনিট নিষিদ্ধ। সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, আর হলো সূর্য যখন দুপুর যখন ঢলতে থাকে ঠিক প্রহরের সময়, মাত্র 10 মিনিট করে 30 মিনিট। বাকি 23 ঘন্টা 30 মিনিট যখন মনে চায় তখন কথা বলতে পারবে। আর নামাজ পড়ার জন্য সারা জমিনকে মসজিদ বানায় দিছে। পানি যদি না থাকে তো মাটিকে তয়ম্মুম করার জন্য মাটিকে পানি বানায় দিছে। কেমন ভালোবাসা তোমার সাথে! কিন্তু আফসোস 90 ভাগ নামাজ পড়ে। মসজিদ চিৎকার দেয়, নামাজি কোথায়? জমিন চিৎকার দেয়, জমিন মসজিদ চিৎকার দেয়, মুসল্লি কোথায়? জমিন চিৎকার দেয়, নামাজি কোথায়? আবারও পিছিয়ে যাইতেছি, মৌত অবধারিত, কার কখন হবে জানি না। কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিলেন, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, কোরআন দিছিলেন, নামাজ দিছিলেন, মসজিদ দিছিলেন। আমি মোটা মোটা গুলা দেখাইলাম, মোটা মোটা, কিন্তু কতটুকু চলে তো যেতে হবে। বিদায় আসেন, যদি আমার এতটুক কথা বুঝে আসা থাকে তাহলে চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। তওবা পারবেন তওবা করতে?
বিলকুল মনের টিকা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ সূর্য কিন্তু ডুবতেছে, কবুলিয়তের সময় বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। মামান বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়। বুদ্ধিমান ওই ব্যক্তি যে সত্য তো না ভুল, না হাতকড়ি করলে, না বেরি করলে, না জেল জরিমানা হলে, বুদ্ধিমানকে আগাম জামিন নিয়ে নেয়, ঠিক না? ওই বুদ্ধিমান। চলেন আজকে থেকে অভ্যাস করি, ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করি, শুধু বলে দিই আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। হতে পারে আমি ঘুমের থেকে আর কোনোদিন উঠব না, যখন উঠবো না তো আগাম মাপ চায় নিলাম। আগাম পারবেন করতে? যুবকরা পারবা? দেখো ইনশাআল্লাহ বলো না, অভ্যাস করো, এটা তোমাকে বড় কিছু পাওয়ায় দিবে। সারা দুনিয়া পাইলে যতটুকু তুমি জ্ঞানার না হইতে এর চেয়ে কোটি গুণ জ্ঞানার হবে। আমার কথা মাইনা নাও। ঘুমানোর আগে তওবা করো, ঘুমের চেয়ে উঠে তওবা করো, এই নিয়তে যে কাল আজকে সূর্য ডুবতে আমি নাও দেখতে পারি, বিদা আগাম জামিন নিয়ে নিলাম। পারবা? তৃতীয়, আজকের থেকে ডেলি একবার কোরআনটা নাও, একটা চুমা দিয়ে রেখে দাও, বাস। আমি তোমাদেরকে পড়তে বলবো, শুধু চুমা দাও। পারবা? পারবেন আপনারা? যে ডেলি কোরআনটা একবার নিব আর একটা চুমা দিব, তারপরে কোরআনটাকে রেখে দিব। পারবেন? কঠিন না সহজ? হ্যাঁ, দেখেন কিন্তু এটা কথাটা আল্লাহর কাছে রেকর্ড হইতেছে। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, রেকর্ড হইতেছে। আল্লাহর বলবে তোকে এরকম বুঝাইছিল যে কোরআনটা চুমা দিয়া রেখা দিস, তুই যদি আমার কালামকে চুমা দিতি, আমি রব কসম করে বলতেছি আজকের দিনে আমিও তোকে চুমা দিয়া জান্নাতে দিতাম। হইতে পারে। চতুর্থ, আজকের থেকে মসজিদটা ভরে দেব, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পারবেন? হ্যাঁ। আর নাইলে একটা কথা আমার মনে রাখেন, এক সময় বাংলাদেশ থেকে ইরাকে চাকরি করতে যেত সাদ্দামের সময়, ঠিক না? ইরাকের বাড়ির চেয়ে আপনার বাড়ি সুন্দর না। বাংলাদেশের গুলশানের বাড়িও ইরাকের বাড়ির চেয়ে সুন্দর ছিল না, না আছে না ছিল, কিন্তু সব মাটির সাথে মিশে গেছে। না মিশে না? হ্যাঁ। লিবিয়ার বাড়ি যখন গাদ্দাফি ছিল, লিবিয়ার বাড়ি আপনার গুলশান বানানি, আপনার গণভবন আর বঙ্গভবন এর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর ছিল এক একটা বাড়ি, সব মাটির সাথে মিশে গেছে। খোদার পায়ে হাত দিয়ে বলি এমন না হোক যে আমার দেশের বাড়িগুলো মাটির সাথে মিশা না যায়। এই জন্য পায়ে ধরতেছি, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ।